ঈদযাত্রায় এবার সারা দেশে 419টি দুর্ঘটনায় প্রাণ গেছে 438 জনের। সড়কের 399টি দুর্ঘটনার মধ্যে 198টি হয়েছে মোটরসাইকেলেই। সড়কের 40% মৃত্যুই হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এবার ঈদে দীর্ঘ ছুটিতে প্রত্যাশার চেয়েও 20% বেশি মানুষ বাড়ি ফেরেন। সড়ক, রেল ও নৌপথে ঝুঁকি নিয়েও যাতায়াত করেছেন অনেকে। দুর্ঘটনাও হয়েছে গতবারের চেয়ে বেশি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার এক সংবাদ সম্মেলনে তার চিত্র তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, যেখানে 4 থেকে 18 এপ্রিল পর্যন্ত মোট 15 দিনের দুর্ঘটনার প্রতিবেদন উঠে আসে। বিগত ঈদুল ফিতরে যাতায়াতে সারা দেশে সড়ক মহাসড়কে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত হয়েছে, 1398 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 18টি দুর্ঘটনায় 24 জন নিহত, 21 জন আহত হয়েছে। নৌপথে 2টি দুর্ঘটনায় 7 জন নিহত, 5 জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় এবারও সবচেয়ে এগিয়ে মোটরসাইকেল। মোট নিহতের 40%-এরও বেশি মোটরসাইকেল দুর্ঘটনায়। দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 198টি মোটরসাইকেল দুর্ঘটনায় 165 জন নিহত হয়েছে, 240 জন আহত হয়েছে। দুর্ঘটনার নানা কারণের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকা সত্ত্বেও অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য ও পথে পথে যাত্রী হয়রানিকে উল্লেখ করেছে যাত্রী কল্যাণ সমিতি। উল্টো পথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া যানবাহন চালানো এবং একজন চালক অতিরিক্ত সময় ধরে যানবাহন চালানো। সড়ক দুর্ঘটনা রোধে ব্যর্থতার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বহীনতাকেও দায়ী করে যাত্রী কল্যাণ সমিতি। ওবায়দুল কাদের মাননীয় মন্ত্রী 20 বছর দায়িত্ব পালন করে এই পরিবহন সেক্টরের জঞ্জালের কিছুই করতে পারলেন না। তখন ওনার যদি বোধোদয় হয় নিশ্চয়ই উনি পদত্যাগ করবেন। এখন আমাদের এখানে পদত্যাগের সংস্কৃতি তো হয়নি, গড়ে ওঠেনি। সুতরাং আমরা পদত্যাগের দাবি করছি না, কিন্তু আমরা জবাবদিহিতা চাই, সুশাসন চাই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।